বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে জনগণকে এক হয়ে কাজ করার কথা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত গণ অভ্যুত্থানে নিহত রিকশা চালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান প্রদানে রিজভী এ মন্তব্য করেন। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এখানে ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ইসরায়েল, হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন? এদিকে রাজধানীর গুলশানে যুগপৎ আন্দোলনে সঙ্গীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির লিয়াজু কমিটি। বৈঠকে অংশ নেন নেব ভাসানী, পিপলস পার্টি, গণফোরামের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আমির খসরু মাহমুদ। এ সময় জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্র মেরামতের আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। আমরা সরকারের সাথে সহযোগিতা করছি। রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে, এগুলোতে পেছনে কারা আছে, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন বাংলাদেশ গড়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই যুগপৎ আন্দোলনের সময় আমরা যে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব। আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব, কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা যে নতুন বাংলাদেশে আমরা যে বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছি। সেখানে আপনারা জানেন, তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছে যে 2 কক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে। তারপরে এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তারপরে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গণফোরাম সাধারণ সম্পাদক। এই নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এটার জন্য যা যা করণীয় প্রয়োজন সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ করে এই সরকার অবশ্যই করবেন, আমরা আশা করি। এবং আজকে যে বিজয়টা এসছে, এই বিজয়টা 52 ভাষা আন্দোলন থেকে চলমান সমস্ত আন্দোলনের ধারাবাহিকতা ধরে শেষ পর্যন্ত এই 24-এর যে আন্দোলন, সেই 5ই আগস্টে সমাপ্ত হলো। সেইখানে আমরা দেখেছি বাংলাদেশের বুকে এমন একটি জগদ্দল পাথরের মতো পরপর 3টি নির্বাচন বিনা ভোটে হয়ে গেছে। মানুষ দিশেহারা হয়ে গেছে। অর্থনৈতিক পাচার সহ সংবিধানকে এমনভাবে অপব্যবহার করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। এগুলো আমাদেরকে সবাই সম্মিলিতভাবে একটা জাতীয় ঐক্যের ভিতর দিয়ে আমাদের এগুলিকে নির্মূল করতে হবে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা কোনো অবস্থায় এই জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে ছাত্র জনতার আন্দোলনের ভিতর দিয়ে, সেটাকে আমরা ধরে রাখতে চাই এবং যে কোনো কিছুর বিনিময়ে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সামনে রেখে আজকে 24-এর বিজয়কে ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই। এ সময় দেশের বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি কুচক্রী মহল জড়িত বলে মনে করেন বিএনপি ও এর সঙ্গীরা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।